মেঘে ঢাকা এক বর্ষার রাত। গ্রামের বাইরে পুরনো বনটার পাশ দিয়ে পিচঢালা রাস্তা চলে গেছে। গ্রামের মানুষ বলে এই রাস্তাটা ভয়ঙ্কর রকম ভুতুড়ে। এই রাস্তা দিয়ে রাতের বেলা হেঁটে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। যদিও এসব ঘটনার কোনো প্রমাণ নেই, তবু অদ্ভুত কিছু ঘটনার কথা এখানে প্রায়ই শোনা যায়। ফাহিম গ্রামের ছেলে, শহরে চাকরি করে, ছুটিতে বাড়ি এসেছে। সেদিন তার বন্ধু নিয়াজের বাড়ি থেকে ফেরার সময় বেশ রাত হয়ে যায়। যেহেতু বাড়ি ফেরার তাড়া ছিল, তাই ফাহিম শর্টকাট নেবার জন্য কোনো কিছু না ভেবে মনের মধ্যে একরকম সাহস নিয়েই সেই রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরতে শুরু করে। চারপাশটা নীরব, শুধু জঙ্গলের মধ্য থেকে মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কিছু দূর যাবার পর হঠাৎ করেই ফাহিম অনুভব করল কেউ যেন তাকে অনুসরণ করছে। একবার সে ঝট করে পেছনে তাকালো। পেছনে তাকিয়ে সে কাউকেই দেখতে পেল না। একরকম অস্বস্তি নিয়ে সে আবার হাঁটা শুরু করল। এবার পদশব্দটা আরও পরিষ্কার, যেন পায়ের আওয়াজ ঠিক তার পিছনেই। ফাহিম আবার পেছনে তাকিয়ে বলল, কে কে ওখানে? কিন্তু কোনো জবাব এলো না। একটু দূর এগোতেই ফাহিম দেখল রাস্তার পাশে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু একটা লাল রঙের শাড়ি পরা মেয়ের অবয়ব দেখা যাচ্ছে। ফাহিমের হাত পা ঠান্ডা হয়ে গেল। সাহস করে বলল, কে তুমি? মেয়েটি কিছু না বলে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। ফাহিম পেছাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। মেয়েটি তার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, তুই এখানে কেন? ভয়ে চিৎকার করার জন্য মুখ খুলতেই ফাহিম দেখল মেয়েটির চোখ দুটো রক্তের মতো লাল। মুখ থেকে যেন অদ্ভুত শীতল বাতাস বের হচ্ছে। ফাহিম কোনো মতে উঠে দৌড়াতে শুরু করল, তবে পেছন থেকে মেয়েটির ফিসফিসানি ভেসে আসছে, তুই পালাতে পারবি না, আমি তোকে পেয়ে গেছি, তোকে আর পালাতে দেব না। গ্রামে ফিরে ফাহিম বাকরুদ্ধ হয়ে পড়ল। কারো কাছে কিছু বলতে পারল না। পরদিন সকালে ফাহিম আর তার বন্ধুরা মিলে জঙ্গলে গিয়ে দেখল সেখানে সেই মেয়েটিকে দেখেছিল, সেখানে একটি পুরনো কবর। পরদিন সকালে ফাহিম আর তার বন্ধুরা মিলে জঙ্গলে গিয়ে খুঁজে দেখল যেখানে সে সেই মেয়েটিকে দেখেছিল সেখানে একটা পুরনো কবর। তার উপর একটি লাল শাড়ি পরে আছে, তবে শাড়িতে কোনো রক্তের দাগ ছিল না। ছিল শুধু এক গা ছমছমে অদ্ভুত ঠান্ডা অনুভূতি। গ্রামের প্রবীণরা বলল অনেক বছর আগে এই জঙ্গলে এক মেয়েকে হত্যা করা হয়েছিল। তার আত্মা নাকি এখনও ন্যায় বিচারের জন্য অপেক্ষা করে আছে। ফাহিম ভয়ে সেই রাতে গ্রামের বাড়ি ছেড়ে শহরে ফিরে গেল। তবে মাঝে মাঝেই রাতে সে এখনও সেই ফিসফিসানি শুনতে পায়, তুই পালাতে পারবি না, তুই পালাতে পারবি না।